নমস্কার, আমি আবার গোপুর সংসার থেকে আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকলেই বলুন কে কেমন আছেন? আশা করছি ভালো। তবে আমি যে বিষয়ে আজকে বলব, যে টপিকে বলব, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং এটা একদম ধ্রুব সত্য এবং এটা বাস্তব। আমরা হয়তো অনেক সময় এগুলো নিয়ে চিন্তাই করি না যে সত্যি আমাদের যখন বয়স হয়ে যাবে বা আমাদের যখন শরীরে ক্ষমতা চলে যাবে, শক্তি চলে যাবে, আমরা যখন বার্ধক্য আমাদের চলে আসবে, তখন আমাদের কী হবে? কে দেখবে আমাদের? আমাদের দেখার লোক কোথায়? সত্যি তো। আমরা যদি আমাদের পুঁজিটুকু নষ্ট করে দিই বা সমস্তটাই আমাদের ছেলেমেয়েদের হাতে তুলে দিই, তাহলে আমাদের কী হবে? এগুলো সত্যি খুব দরকার। এই নিয়ে আজকে ভিডিও এবং পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন, শোনেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং এটা কোনোভাবে স্কিপ করবেন না। প্লিজ এটুকু অনুরোধ আপনাদের কাছে। তো ১ম এই বলে রাখি, আমি এক জায়গায় গেছিলাম। তো সেখানে দেখছি যে একটি বাবা-মা আমিও বাস স্ট্যান্ডে বসে আছি। তো একজন বাবা-মা বসে আছেন এবং বয়স হয়ে গেছে, ভালোই বয়স মোটামুটি ৭০-৮০ এরকম, মোটামুটি ভদ্রলোকের ৮০ বছর এরকম বয়স হবে। ভদ্রমহিলার হয়তো ওই ৬৫-৭০ এর কাছাকাছি, আমি ঠিক অতটা বলতে পারছি না। যাই হোক ওইরকম বয়স হবে। তো ওনারা বসে আছেন এবং দুজনে একটা হতাশ, একটা মানুষের হতাশা, একটা দেখবেন মানুষের মুখ হয় এবং চিন্তিত একটা মুখ দেখে আমার একটু খারাপ লাগলো। তো আমি এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম যে, "আপনাদের কোথায় বাড়ি? বা কোথা থেকে এসছেন বা যাচ্ছেন কোথায়?" তো সমস্তটাই বলল যে, আমরা মেয়ের বাড়ি গেছিলাম। মেয়ের বাড়ি থেকে আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো তারপর হঠাৎ করে জানি না আমাকে দেখে ওনাদের ভালো লাগলো না মানুষ মনে হলো যে হয়তো বলা যায়। তাই তিনি অনেকগুলো কথা আমাকে নিজের মেয়ে হিসেবে বললেন। তো আমি জিজ্ঞাসা করলাম, "আপনার ছেলে-মেয়ে কটি?" তো উনি বললেন, "আমার ২ টি ছেলে, ১ টি মেয়ে। তো ২ ছেলেই মোটামুটি কাজ করে।" খুব যে মানে কি বলবো? জেনারেল মনে হলো যে ভদ্রলোক। তো মোটামুটি ছেলে-মেয়েদেরকে খুব কষ্ট করে উনি মানুষ করেছেন। একটা প্রাইভেট কোম্পানিতে উনি চাকরি করতেন। তারপর তো যা হয় জানেন যে বয়স হয়ে গেলে তো সবাইকেই ঘরে বসে যেতে হয়। উনিও এরকম ঘরে বসে গেছেন এবং ছেলেদেরকে মানুষ করে বিয়েও দিয়েছেন ২ ছেলেকে, মেয়েরও বিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে তারা মা-বাবাকে কেউ দেখে না। কি অদ্ভুত দেখুন! তারা কিন্তু মা-বাবাকে কেউ দেখে না, এই কারণেই সেই ভাগের মা গঙ্গা পায় না। ২ ছেলে বলছে ছোট দেখুক বড়, বড় বলছে ছোট দেখুক আর ছোট বলছে বড় দেখুক। আর মেয়ে তো ততই বছর। কারণ মেয়েদের জীবনটা এরকম যে তারা শ্বশুরবাড়ি গিয়ে তারা সত্যিই একটা পরাধীন এবং তাদের জীবনটাও ইচ্ছামতো তারা কিন্তু কিছু করতে পারে না মা-বাবাদিকে। তো যাই হোক, যদি বা করতে পারত হয়তো করে না। মেয়েও হয়তো ওইরকমই। কিন্তু আজকে তাদের অবস্থা দেখে সত্যি আমার চোখ দিয়ে খুব জল এলো। যে আজকে বেচারীরা শেষ সম্বলটুকু তাদের কাছে নেই। তারা লোকের কাছে চেয়ে-চুতে বা কোনো রকম করে তাদের সংসার চলে স্বামী-স্ত্রীর। তো আজকের ঘটনাটা আমি এই কারণে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরেছি যে প্লিজ আপনারা ওনাদের মতো ওই অবস্থায় যাতে আপনারা না যান, সেজন্য আপনাদের কাছে দিদি ভিডিও নিয়ে এসছে যে আপনাদের বয়স হলে আপনাদের এইরকম যাতে না হয়, এইরকম যাতে করুণ কাহিনী কাউকে বলতে হয়। আজকের দিনে প্রত্যেক মা-বাবাদিকে আমি বলব যে ছেলে-মেয়ে যেই হোক না কেন আপনার, আপনি আপনারটা রেখে তারপর কিন্তু করবেন। আপনি হয়তো ভাবছেন যে কাকেই বা দেবো? আমার যা আছে আমার ছেলেমেয়েরাই নেবে। ওরা তো বয়সকালে আমাদেরকেই দেখবে। কিন্তু এটা ভুল কথা। আপনি এটা ভাবছেন সত্যি কথাই। কিন্তু তারা ভাবছে না। তারা কিন্তু আপনার কাছ থেকে নেবার জন্য যেটুকুনি আপনার পুঁজি আছে সেই ধান্দায় কিন্তু ওরা ঘুরছে। স্বার্থ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। তাদের অবস্থা কী হবে, তাদের পাপ-পুণ্য হবে সেটা ঈশ্বর দেখবে। কিন্তু আপনার এই বয়সে আপনি কোথায় যাবেন বা আপনাকে কে খেতে দেবে? আপনার বড় কিছু শরীর খারাপ হলে বা অসুখ হলে আপনি কী করে চিকিৎসা করাবেন? এগুলো কিন্তু বিশাল ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্স এইটাই যে আপনাকে ভাবতে হবে যে আপনার রোজগার করা যেটুকু পুঁজি আপনি তো করেছেন, ছেলে-মেয়েদেরকে মানুষ করেছেন, তাদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন, মেয়েটিকেও মানুষ করেছেন, মোটামুটি লেখাপড়া শিখিয়েছেন, তারও বিয়ে দিয়ে দিয়েছেন। তাহলে আপনার আর কিসের দায় রইল? এবার আপনি নিজেরটা দেখুন। কারণ বয়স হয়ে গেলে আপনি তাদের কাছে বোঝা হয়ে যাবেন। আপনাকে তখন কারোরই ভালো লাগবে না। সেবা করা তো দূরের কথা। কিন্তু যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, আপনার মোটামুটি একটা মোটা অঙ্কের সম্পত্তি থাকে, তাহলে কিন্তু আপনার ছেলেমেয়েরা আপনার সারাদিন ধরে চরণ ধুলি খাবে। মানে চরণ ধোবে আর জল খাবে। কেন বলুন তো? এই কারণেই বলছি যে এই যুগে, স্বার্থপরের যুগে আপনাকেও কিন্তু স্বার্থপর হতে হবে। আমি বলিনি যে আপনি ছেলেমেয়েদিকে না করে নিজেরটাই নিজে রাখুন। এইরকম কিন্তু না। আপনি তো যথেষ্ট করেছেন বা করছেন। ইভেন হয়তো আরও করবেন। কিন্তু আপনার জিনিসটা বা আপনার নিজের জন্য এখন শ্মশানঘাটে গেলেও সৎকারের জন্য পয়সা লাগে। তো সেই কারণের জন্য আপনাকে পুঁজিটা এবং টাকা-পয়সা এবং কিছু সম্পত্তি আপনাকে নিজের নামে রাখতে হবে। সব ছেলেমেয়েদের বিলিয়ে দেবেন না। তাহলে কিন্তু ঠকবেন। এটা একদম বাস্তব কথা। আপনি হয়তো ভাবছেন যে আমার ছেলেমেয়েরা ছাড়া আমার কেই বা নেবে? ওরা কিন্তু আমাকে দেখবেই। এই যে আপনার যে ধারণা বা এই যে দীর্ঘ বিশ্বাস, এটুকু আপনাকে ঠকাবে এবং আপনাকে আঘাত দেবে, কষ্ট দেবে। তাই আপনি আপনারটা রেখে আপনার ছেলেমেয়েদিকে দেবেন। নিশ্চয়ই করবেন কিন্তু নিজেরটা রেখে। যাতে আপনার বার্ধক্য বা বয়সে আপনার নিজের জন্য আপনাকে
আপনার নিজের জন্য প্রোটেকশনটা আপনাকে নিতে হবে, যাতে আপনার বয়সকালে আপনার কোনো না কষ্ট হয় এবং অকালে আপনাকে বা আপনার মৃতদেহটাও না দাহ না হয়। সেই ভেবে আপনারা নিজের পুঁজি নিজে রাখবেন এবং আপনার যখন আপনি গত হবেন তখন ছেলেরা নেই, ক্ষতি নেই, মেয়েরা নেই, কিন্তু যতক্ষণ আপনার জীবনটা আছে, যতক্ষণ আপনি বেঁচে থাকবেন, আপনারটা আপনি নিজের কাছে খুব সযত্নে রেখে দেবেন, তাতে আপনার স্ত্রীও ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন। এটাই বাস্তব, এটাই সত্য। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, বড় এবং ছোট সকলেই দেখবেন এই ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আসি তাহলে।